জয় মা তারা। বোন, আমাকে কিছু ভিক্ষা দেবে? হ্যাঁ মা, এক্ষুনি আনছি। কোয়েল, কিছু বানিয়ে দাও না গো, খুব জোরে খিদে পেয়েছে। তোমার কি প্রবলেম বলো তো? দেখছো তো এক জায়গায় যাচ্ছি, নিজে নিয়ে নিতে পারছো না? রাতের খাবারটা অন্তত একটু গরম করে দাও। কেন, তুমি এখানে বসে বসে কি করছো? ধোয়া দিচ্ছ? মাথা পুরো খারাপ করে রেখেছে। যাও নিজে করে নাও। এই নাও মা। সারা জীবন খুশিতে থাকো। খুশিতে কি করে থাকবো মা? আমাদের বাড়িতেও সব সময় ঝগড়া লেগেই থাকে। যদি আপনার কাছে কিছু উপায় থাকে আমাকে বলুন, আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখো বোন, তোমার এই সংসারে যদি সুখ শান্তি চাও, তাহলে তোমার ব্যবহারের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ যে সংসারে স্বামীর থেকে বউয়ের গলার আওয়াজ বেশি হয়, সেই সংসারে কখনো সুখ থাকে না, আর সেই বাড়িতে কখনো ভগবানও আসেন না। তাই তোমার শান্তি তোমার হাতেই। তুমি নিজেই বলো না বোন, আমি তো একজন অচেনা মানুষ, তাও তুমি আমার সঙ্গে কতটা ভালোভাবে কথা বলছো। কিন্তু তোমার সঙ্গে যে সারাটা জীবন থাকবে, তোমার স্বামী, তুমি তার সঙ্গে কত না খারাপ ব্যবহার করছো। দেখো বোন, আমার যতটা বলার ছিল আমি বলে গেলাম। তুমি তোমার স্বামীকে যতটা সম্মান করবে, যতটা ভালোবাসবে, তোমার এই সংসারে তত বেশি শান্তি আসবে। আমি তাহলে এখন আসছি। জয় মা তারা। জয় মা। মা, 1 মিনিট দাঁড়ান, আমি একটু আপনার জন্য জলখাবার আনছি। শোনো, কি খাবে বলো? কেন, তুমি বলছিলে কি করবে করবে না? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যেটা তোমার সাথে করেছি সেটা আমি ভুল করেছি। আমি এখন বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক উল্টোপাল্টা বলে দিয়েছি। যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার আর এই ভুলটা কখনো হবে না। কোনো ব্যাপার না, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এইটাই অনেক। আর তুমি আমাকে ভালোবেসে যা খাওয়াবে আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য ঘুগনি বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার হাতে হাতে করে দেবো। এই নাও মা জল। কোথায় গেল? ও বুঝেছি। জয়